হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মণ্ডল। আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ভাদ্র মাস তো প্রায় শেষ হতে চললো, তো জামা কাপড় রোদে দেওয়াই প্রায় হলো না, শেষের দিকে মনে পড়েছে, তাই জন্য আজকে সব জামা কাপড় বার করেছি রোদে দেবো বলে। সেই কারণে একটা একটা করে সব জামা কাপড় আমি রোদে দিচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে না একটু মেঘলা মেঘলা করছে, জানো তো। জামা কাপড় রোদে দেওয়ার পরই মেঘলাটা হলো। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ভাবলাম তাড়াতাড়ি জামা কাপড়গুলো রোদে দিয়ে সকাল সকালই তুলে ফেলবো, কিন্তু মেঘলা। তো জামা কাপড় রোদে দিয়ে এখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হবে, কখন বৃষ্টি আসবে সেই ভয়ে। তো দেখো সব জামা কাপড়গুলো কি ছন্নছাড়া হয়ে গেছে, পুরো রোদে দিয়েছি। একটু গরম করে নিই, না হলে সব জামা কাপড় নষ্ট হয়ে যাবে। আমি জামা কাপড় একটু গুছিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখতে পারি না, একটা জামা কাপড় টানলেই অন্য জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে যায়। তো আকাশটা দেখো, রোদ না উঠলেও রোদের তেজ কিন্তু 16 আনা। এত রোদের তেজ, এখানটায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। রোদ ওঠেনি কিন্তু প্রচন্ড গরম লাগছে, আর মনে হচ্ছে রোদে পুড়ে গেলাম। রবিবার দিনকে একটু বেড়াতে গেছিলাম, সেই কারণে কোনো বাড়ির কাজ করতে পারিনি, পরিষ্কার করতে পারিনি। তো আজকে মঙ্গলবার, আজকেও ছুটির দিন, একটু ছুটি পেয়েছি আজকে। তো ভাবলাম রবিবারের যেসব কাজ ছিল আজকেই সব সেরে ফেলি। তো এটা বললে ভুল হবে না যে আজকে মঙ্গলবার, আজকে আমাদের জঙ্গল পরিষ্কার করার দিন। সেই ছোটদের ক্লাস 2 এর সহজপাঠ বইয়ে ছিল, মনে আছে? আজ শুক্রবার না, আজ মঙ্গলবার, আজ আমাদের জঙ্গল পরিষ্কার করার দিন। সেই হয়েছে আমার, আজ আমাদের জঙ্গল পরিষ্কার করার দিন। তো সুপারিগুলো পুরো পেকে গেছে, তো সুপারি পাড়তে হবে, সেই কারণে আমি সুপারিগুলো আগে পেরে নিচ্ছি। এই যে দেখো, সেই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একটুও বসে নেই, কিন্তু তাও কাজ এগোচ্ছে না যেন। তো সকাল 10টা বেজে গেছে, আগে ভাবলাম খেয়ে নিই, না খেলে কাজ আর একদমই এগোবে না। তো এবার সুপারিগুলোর ডান্টিগুলো ছাড়িয়ে আমি সুন্দর করে এখন ব্যাগে রেখে দেবো। তো এগুলো হচ্ছে আমার ঠাম্মারা যেহেতু পান খায়, সেই কারণে ঠাম্মা বাড়ি চলে যাবে সুপারিটা। এই যে দেখো, ব্যাগে আমি সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এবার এগুলো পরিষ্কার করার পালা। তো তার আগে আমি জামা কাপড়গুলো আগে একটু দেখে আসি। এখন ভালো একটু রোদ উঠেছে, মেঘলাটা কেটে গিয়ে। তো দেখো যা রোদ, এখানে যেতেই ইচ্ছা করছে না। তো তাও জামা কাপড়গুলো একবার উল্টে দিতে হবে, নাহলে এক পাশ গরম হবে আর এক পাশ হবে না। এই জামাটা বহু পুরনো, এই জামাটা সব থেকে বেশি করে রোদে দিতে হবে। তো জামাগুলো উল্টে দিয়ে আমি ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি এগিয়ে নিচ্ছি। প্রথমে জলটা ভরে নিই। তো ঘরের টুকটাক কাজগুলো একটু এগিয়ে নিলে না, ঘরটা একটু পরিষ্কার লাগলে তাও একটু ভালো লাগে। তো আগে নিচের দিকটা পরিষ্কার করে নেবো, তারপরে ওপরের ঘরে যাব, নাহলে আজকে আর কাজ শেষ হবে না মনে হচ্ছে। তো এবার দেখো, নিচের দিকটা আমি পরিষ্কার করে ওপরের ঘরে চলে এসেছি। ওপরে জানলাটা খুলে দিলাম, দেখো জানলাগুলো সব খুলে পর্দাগুলো আগে ঠিক করে নিই। এই একটা দিনই কিন্তু, সপ্তাহে একটা দিনই সব চারিদিক পরিষ্কার করা হয়। তো সেই কারণে পরিষ্কার না করলেই না, রবিবারে পরিষ্কার করতে পারিনি, আজকে সব কিছু পরিষ্কার করতে হবে, চাপ যাবে খুব আজকে। তো আমি নিচের ঘরটা তাড়াহুড়ো করে একটু পরিষ্কার করে এলাম। তো ওপরের ঘরটা এবার পরিষ্কার করতে চলে এসেছি। বাইরে একদম সকালবেলা মনে হচ্ছিল বৃষ্টি হবে, আর এখন প্রচণ্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না বাইরের দিকে। যত ঘর দুয়ার বেশি, তত নোংরাও হয় বেশি, তত পরিষ্কার করতে হয়ও বেশি, কি বলো তাই না? ওপরের ঘর, নিচের ঘর সব পরিষ্কার করতে করতে পাগল হয়ে গেলাম। তো তোমরা কে কে বাড়িতে আমার মতন কাজ করো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমি কিন্তু সারাদিনই কাজ করি না, আর একটা দিনই, আমি সপ্তাহে একটা দিন ছুটি পাই, সেই একটা দিনই কাজ করি, আর কিন্তু কোনো দিন কাজ করি না। এই রবিবার করেই আমি কাজ করি, কিন্তু রবিবারে কাজ করতে পারিনি, মঙ্গলবারে ছুটি পেয়েছি, তো মঙ্গলবারে আমি কাজটা করে নিচ্ছি। তো এবারটা জামা কাপড়গুলো না সব তুলে নিতে হবে, অনেকটা রোদে গরম হয়ে গেছে। তো এবার সব জামা কাপড়গুলো আমি তুলে নেব রোদ থেকে। তো আমি একটা পরিষ্কার চাদর নিয়ে এসেছি, বিছানার চাদর, সেই চাদরের ওপর জামা কাপড়গুলো রেখে একেবারে নিচে নিয়ে যাব, নাহলে একবার করে উপর থেকে নিচে নিয়ে যেতে খুব কষ্ট হবে, সেই কারণে একবারে সব নিচে নিয়ে যাব। আমি জামা কাপড়গুলো তুলে আমি ওর ওপর রাখছি, সব জামা কাপড় একেবারে নিচে নিয়ে যাব, তাহলে বারবার ওপর নিচ করতেও হবে না, আর প্রচণ্ড রোদ্দুর, এখানে আসতেও কষ্ট হচ্ছে। তো সব জামা কাপড়গুলো আমি নিচে নিয়ে এসেছি। তো এগুলো এখন একদমই আর হাত দেবো না, এখানেই থাক, গরম আগে ঠান্ডা হোক, তারপরে আমি ভাঁজ করার চিন্তা করব। তো গরম জামা কাপড় আর কোনো চিন্তা নেই, জামা কাপড় পরে ভাঁজ করলেও হবে। তো আগে আমি ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, তারপর ভাঁজ করব, স্নান ধান করে খেয়ে দিয়ে সে রাতে ভাঁজ করলেও কোনো সমস্যা নেই। তো ঘর দুয়ার তো ঝাঁট দেওয়া হয়েই গেছে পরিষ্কার করে, এবার আমি মুছে নিচ্ছি। প্রথমেই আমি সিঁড়িটা মুছে নিলাম। আর এই জিনিসপত্রগুলো না আলগা থাকলে প্রচণ্ড ধুলো পড়ে, সেই কারণে আমি তো কী করি বলো তো, সোফাটাই
বিছানার চাদর পেতে দিই ওপরটায়, যাতে ধুলো না পড়তে পারে। সোফাটাকে আমি পরিষ্কার করে চাদরটা পেতে নিলাম সোফার ওপরে। তো এর ওপরে আমি বিছানার চাদরটা পেতে দেবো, যাতে ওপরে ধুলো না পড়ে। আর সোফায় বেশি বসাও হয় না, তো খাটের ওপরই যখন বসি তখন খাটের ওপরই বসি, সেই কারণে সোফায় বেশি বসা হয় না বলে মানুষজন না আসলে, তো যখন লোকজন আসে তখন আমি চাদরটা তুলে দিই, তো তখন ধুলোটা আর মুছতে হয় না, ধুলো পড়ে খুব। তো আমি ওপরের ঘরগুলো মুছে নিচ্ছি। আর এই স্টাইলস বসানো মেঝেতে না ভালো করে না মুছলে দাগ থেকে যায়, কালো কালো দাগ থেকে যায়, সেগুলো থাকলে কিন্তু প্রচণ্ড খারাপ লাগে দেখতে, সেই কারণে ভালো করে মুছতে হয় চেপে চেপে। তো আমার ঘর মোছা কমপ্লিট, এবার আমি বারান্দাটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তো বারান্দাটা আমার পরিষ্কার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ করছি, মানে এখন বাজে দুপুর 2টো, জানো তো। তো সেই সকালবেলা খেয়েছি, তো আবার খিদে পেয়ে গেছে কাজ করতে করতে। তো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ওপরের ঘর পরিষ্কার করা। তো এবার আমি নিচে চলে যাচ্ছি, আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব রাত্রিবেলা ভাঁজ করব। তো আমি নিচে এসে এখন কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি একটু। তারপরে চিরুনিগুলো রবিবারে পরিষ্কার করতে পারিনি, সেই কারণে আজকে পরিষ্কার করে নিলাম। তো সব আমার প্রায় কমপ্লিট, আমার কয়েকটা জামা কাপড় কাচতে হবে, সেগুলো করলেই একদম স্নান করে ঘরে উঠে পড়বো। তো আমাদের প্রতিটা বাঙালির ঘরেই মনে হয় একটা দিন ফিক্সড করা থাকে ঘর দুয়ার পরিষ্কার করার জন্য। বেশিরভাগ বাড়িতেই কিন্তু এই রবিবারটাই ফিক্সড করা থাকে, রবিবারে সমস্ত নোংরা সাফ করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো আমার সব কিছু কাচা হয়ে গেছে, বিছানার চাদরটা কেচেছিলাম, তো আমি মেলে দিচ্ছি। তো এখানটায় মেললেই শুকিয়ে যাবে, ভেবেছিলাম ওপরে যাব, কিন্তু ওপরে যা রোদ্দুর, ওপরে আর যেতে ইচ্ছা করছে না। তো আমি স্নান ধান করে খাবার খেতে বসে পড়েছি। আর বাইরে দেখো, মনে হচ্ছে বৃষ্টি হবে, প্রচণ্ড মেঘ করেছে। যাই হোক, আমার জামা কাপড়গুলো তো সুন্দর করে গরম হয়ে গেছে, এটাই বেশ ভালো। তো বলতে না বলতেই তোমাদের বৃষ্টিও কিন্তু এসে গেছে। তার আগে আমি আমার মেনুটা দেখিয়ে নিই। এখানটায় মাছের ঝাল রয়েছে, ভেন্ডি সর্ষে বাটা রয়েছে, আর আলু উচ্ছের তরকারি রয়েছে। আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো, আজকে অনেক ধকল গেল। তো ভাগ্যিস আমার জামা কাপড়গুলো আজকে রোদে দিয়েছিলাম, আর সকাল সকাল রোদে দিয়েছিলাম, আর এখন বৃষ্টি পড়ছে, তখন বৃষ্টি পড়েনি, ভালোই হয়েছে, কি বলো। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে নেব, তারপরে ঘুম থেকে উঠে আমি আমার জামা কাপড়গুলো ভাঁজ করব, তখন তোমাদেরকে দেখাবো আমার কি কি জামা কাপড় রয়েছে। তো ঘুম থেকে উঠে একটু ভাল লাগছিল না, ঘুম থেকে উঠে ভাবলাম কিছু খাই। তো সেই কারণে ঘরে আপেল ছিল, ফল ছিল, সেই কারণে একটা আপেল কেটেই খাচ্ছি। তো ঘুম থেকে উঠে একটু খেতে মন চাই, কি বলো, তাই না। বাইরে কিন্তু সন্ধে লাগা লাগা সময় হয়ে এসেছে, সূর্য পুরো ডুবে গেছে। তো আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, আমার আপেল খেতে খেতেই মনে হয় অন্ধকার হয়ে যাবে। আর এখন দিন ছোট হয়ে গেছে, শীতকাল আসতে চলেছে, দিন ছোট হয়ে গেছে বলে সময়ের সাথে পাল্লা দিয়ে সব সময় ওঠা যায় না। তো ঘুম থেকে উঠে একদম শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে আর একটু ঘুমালেই ভালো হতো, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ঘুমালে চলবে না। টিউশন রয়েছে, সেই কারণে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমাকে জামা কাপড়গুলো ভাঁজ করে আবার টিউশনে যেতে হবে। আমার হাতে 1 ঘন্টা সময় আছে, এর মধ্যেই এত জামা কাপড় ভাঁজ করতে হবে। একটুও ভালো লাগছে না, জামা কাপড়গুলো দেখেই ভালো লাগছে না, এত জামা কাপড় ভাঁজ করতে হবে এটা ভেবে। তো আজকে মনে হচ্ছে তোমাদেরকে আমার জামা কাপড়ের কালেকশন আর দেখানো হবে না, কারণ আর সময় হবে না। বললাম না 7টার সময় টিউশন রয়েছে, তার আগে আমাকে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। দেখো, আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি পাটে পাটে। তো এগুলো এবার আমি আলমারিতে ঢুকিয়ে দেব। তো এই যে দেখো, জামা কাপড়গুলো সুন্দর করেই ভাঁজ করেছি। এবার ঠিক করেছি আমি আর একটা একটা করে টেনে জামা কাপড়গুলো এলোমেলো করবো না, সুন্দর করে ইউজ করব। তো সব কিছু গোছানো কমপ্লিট, আর যে কটা রয়েছে সেগুলো হাত শোকেসে যাবে। তো এবার সময়ও হয়ে গেছে পড়ার, তো আমি রেডি হয়ে গেছি, তো এখন যাব পড়তে। তো পড়তে থেকে আমি বাড়িও চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন রাতের খাবার খাবো। তো রাতের মেনুতে কি কি আছে দেখি চলো। এই দেখো, অনেক কিছু রয়েছে, তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আগে আমি নিজেই দেখে নিই চলো। তো এখানটায় দেখো পেস্ট্রি রয়েছে, আমের একটা পেস্ট্রি রয়েছে, একটা ভ্যানিলা ফ্লেভারের পেস্ট্রি রয়েছে, রুটি, দই, আর 3 রকম মিষ্টি রয়েছে, সন্দেশ রয়েছিল, একটা রসগোল্লা ছিল, আর একটা ক্ষীরকদম ছিল। তো খাওয়া দাওয়া করে নিই। তো রুটি দিয়ে দই দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, বাই।